হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি দেখাবো সাজে শেষ কোথা থেকে হেয়ার কাটের ভিডিও। তো আজকে ফুল স্টেপ বাই স্টেপ হেয়ার কাটটা কীভাবে করেছি পুরো টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। যারা বিগিনার তারাও এই হেয়ার কাটটা খুব সহজে করতে পারবে। ফার্স্টে দেখতে পাচ্ছ ক্লায়েন্টের আমি খুব ভালো করে হেয়ার ওয়াশ করে নিয়ে খুব ভালোভাবে হেয়ারটাকে কম করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে 5টা ভাগে ভাগ করে ডিভাইড করে নিয়েছি হেয়ারটাকে। আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে আমি 3টে সেকশন রেখেছি, মানে এই যে একটা, দুটো আর এখানে 3টে, আর ব্যাক সাইডে রেখেছি 2টো সেকশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, ক্রাউন এরিয়া থেকে আমি সামনের দিকে 3টে সেকশন রেখেছি আর ব্যাক সাইডে 2টো, মানে টোটাল 5টা সেকশনে আমি আজকে এই মাল্টিপল লেয়ার কাটিংটা তোমাদেরকে করে দেখাবো। প্রথমে আমি এখান থেকে গাইডলাইনটা বের করব, মানে ফ্রন্ট সেকশন থেকে গাইডলাইনটা বের করে নিয়েছি। আর এই ক্লায়েন্ট আমাকে প্রথমেই বলেছে যে আমার হেয়ারটাকে একদম ছোট ছোট করে দাও, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার খুব সুন্দর লেয়ার্স চাই। তো আমি বললাম যে ঠিক আছে, একটু ছোট হবে হেয়ার কাটটা। তো তোমরা অবশ্যই ক্লায়েন্টকে কিন্তু জিজ্ঞাসা করে নেবে যে কতটা সে রাখতে চাইছে, আগে গাইডলাইনটা দেখিয়ে দেবে। আমি এখানে চিন পর্যন্ত রেখেছি গাইডলাইনটা। আর যদি কেউ একটু লংয়ের মধ্যে রাখতে চায় সেক্ষেত্রে তোমরা গাইডলাইনটা একটু চিনের নিচে রাখবে, মানে চিন থেকে আরও 5 আঙ্গুল নিচে রাখবে, তাহলে একটু মিডিয়ামের দিকে থাকবে। এটা একটু ছোট ছোট হয়েছে লেয়ার্সটা, যেহেতু ওর চুলটা ভীষণ পরিমাণে ডেন্সিটি কম, এমনি লম্বা কিন্তু চুলে কোনো রকম ডেন্সিটি নেই। তাইও বলেছিল যে আমাকে একদম ছোট ছোট করে দাও, একটু যাতে ভলিউম লাগে। তাই আমি একটু ছোট ছোট করেই হেয়ারটাকে কাট করেছি। তো প্রথমে তোমরা দেখতে পেলে যে গাইডলাইনটা আমি নিয়েছি, পুরো একদম স্ট্রেট কাট করে নিয়েছি গাইডলাইনটা আমি চিন পর্যন্ত হিসেব করে। আর তারপরে ওই গাইডলাইনটাকে নিয়ে পরপর হেয়ারগুলোকে কাট করে নিচ্ছি। ফার্স্টে আমি পুরো ক্রাউন এরিয়াতে যে সেকশনটা করেছি সেটা দিয়েই আমি পুরো ক্রাউন এরিয়ার হেয়ারটাকে কাট করে নিচ্ছি। আর তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, আমি 3 ভাগে করে ক্রাউন সেকশনের যে হেয়ারগুলো সেগুলো কাটা হয়ে গেছে। যে লাস্ট ভাগটা নিয়েছি আর সামনে থেকে কিছুটা হেয়ার নিয়ে নিয়েছি। আর এইভাবে যখন আমি একদম স্ট্রেট কোমটা ধরে নেব ওপরে, তোমরা গাইডলাইনটা পুরো ক্লিয়ারলি দেখতে পারবে। আর যদি বুঝতে না পারো একটু বেশি করে হেয়ারটাকে নেবে, যেটা গাইডলাইন আমাদের সেটা একটু বেশি করে নেবে, তাতে তোমরা পুরো ক্লিয়ারলি দেখতে পারবে যে কতটা কাট করবে কতটা করবে না। তো দেখতে পাচ্ছ গাইডলাইনের এই যে এখানে দেখা যাচ্ছে আমি পুরো করে নিলাম। আমার ক্রাউন সেকশনের যে কাটিংটা সেটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি নচিং করে দিচ্ছি। এবারে আমার এই পুরো ক্রাউন সেকশনের যে হেয়ারটা কাটলাম এটা পুরোটাই আমার গাইডলাইন তৈরি হয়ে গেল। এখান থেকে আরও কিছুটা নিয়ে এই সাইডের পুরো হেয়ারটাকে এবারে আমি কাট করব। যদি গাইডলাইন দিয়ে তোমরা পুরো হেয়ার কাট করো তাহলে কিন্তু হেয়ারটা খুব সুন্দর কাটিং হয়, এবং এটাই নিয়ম যে গাইডলাইন নিয়েই কিন্তু হেয়ারটাকে কাট করতে হয়। ভুলভালভাবে অনেকেই আমি দেখেছি, অনেক ছোট ছোট পার্লারে ওরা এমনি এমনি করে নিয়ে নিয়ে কাটিং করে দেয়, এটা খুবই খারাপ হয় কাটিংটা। তো এই যে দেখতে পারছো আমি আবার ওখান থেকে একটু চুল নিয়ে নিয়েছি ক্রাউন এরিয়া থেকে, আর ওইটার সাহায্যে আমি এই পাশেরটাও কিন্তু কাট করে নিচ্ছি। আবারও একটুখানি যেটা বাকি আছে সেটা আমি এটা যেটা আমি কেটে নিয়েছি ওখান থেকে ভালো করে কিন্তু বারবার করে চেক করে নেবে যে সমান হলো কি না। আবারও একটুখানি মিক্স করে নিয়েছি গাইডলাইনটা, আর সাথে যে আগের চুলটা সেটা নিয়ে নিয়েছি। নিয়ে আবারও দেখো একদম সুন্দর করে ভালো করে কিন্তু কমটা করে নেবে। যত ভালো করে কম করবে তত ভালোভাবে তোমরা গাইডলাইনটা ফলো করে চুলটাকে কাটতে পারবে। তো আমার এক পাশের হেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। আমি বারবার দেখতে পাচ্ছ চেক করছি, মানে এই না একবার কাটিং করে নিলাম মানে এটা হয়ে গেল। আবার তোমরা এটাকে মিনিমাম আরও 2বার করে চেক করবে, তাহলে দেখতে পারবে ছোটো ছোটো চুলগুলো যেগুলো একটুখানি কম বেশি আছে সেগুলোকে একটুখানি কেটে সমান করবে। এবার আমি পুরোটা দেখো একবারে নিয়ে চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। আমার একদিকের পুরো কমপ্লিট হয়ে গেল, আর মিডল পার্টিং করে আমি সাইড করে দিয়েছি। এবারে ওই পাশের হেয়ারটাকে সেম যেরকম এই পারে কেটেছি সেম ওইভাবেও আমি ওই পারের হেয়ারটাকে কাট করে নেব।
তো যেহেতু মিডিল পার্ট করেছি তো আমার ক্রাউন এরিয়া থেকে গাইডলাইন ওই পারে চলে গেছে, আবারও আমি ওখান থেকে নিয়ে হেয়ার কাটটা স্টার্ট করে দিয়েছি। আর খুব সুন্দর করে গাইডলাইন ফলো করে করে এইভাবে আমি পুরো হেয়ারটাকে দেখো কাট করছি। আর বারবার করে কিন্তু আমি চেক করছি, কারণ একটু ছোটো বড়ো থাকলেও কিন্তু হেয়ারটা দেখতে ভালো লাগবে না, তাই বারবার করে কিন্তু হেয়ারটাকে একটু মিলিয়ে দেখে নিতে হবে যে ছোটো বড়ো আছে নাকি। আর অবশ্যই আমি আবারও একটা কথা বলছি, অনেকে দেখেছি শুকনো অবস্থায় হেয়ার কাট করে থাকো, এটা কিন্তু করবে না। তোমরা অবশ্যই চুলটাকে ভিজিয়ে খুব ভালো করে শ্যাম্পু ওয়াশ করে কিন্তু তারপরেই কিন্তু তোমরা হেয়ার কাটিংটা স্টার্ট করবে, তবেই কিন্তু খুব ভালোভাবে হেয়ার কাটিংটা হয় এবং খুব সুন্দরভাবে গাইডলাইনটা ফলো করে তোমরা কাটতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার লাস্ট যে সেকশনটা ছিল সেটাও আমার কাটা হয়ে গেছে অলমোস্ট। তো আমি আবারও দেখো একবার লাস্ট ভালোভাবে মিলিয়ে নিচ্ছি বারবার করে, আবার একবার সব কটা হেয়ার একসাথে তুলে নিয়েও মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখো আবারও ছোট বড় দেখা যাচ্ছে, আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে সমান করে দিচ্ছি। তো এইরকম একটু বারবার করে তোমরা মিলিয়ে নেবে হেয়ারটাকে, নাহলে কিন্তু ছোট বড় হওয়ার চান্স থাকবে। এবারে আমরা চলে যাব ব্যাক পোর্শন। তো ব্যাক পোর্শনে দেখতে পাচ্ছ আমি ক্লায়েন্টকে ঘুরিয়ে দিয়েছি, আর এই যে দুটো পার্ট আছে আমাদের, এই দুটো পার্ট আমি কাট করব। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা আমি স্টার্ট করছি। দেখো ওপর থেকে আমি একটা সেকশন বের করে নিচ্ছি যেটা আমি কাট করব, আর ওই পার্ট থেকে আমি অল্প করে কিছুটা হেয়ার নিয়ে নেব, মানে যেটা আমার ফ্রন্ট সেকশনের কাটিং করা অলরেডি হেয়ার আছে সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। আমি যেহেতু গাইডলাইন ফলো করে কাটিং করছি, তো সেই জন্য আমি যে হেয়ার কাটটাই করি না কেন সেটাই আমার গাইডলাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আগের যেটা কেটে রেখেছিলাম ওখান থেকে এনে এটার সাথে মিলিয়ে সমান করে নিয়েছি, আর এই যে দেখো গাইডলাইনটা বেরিয়ে গেল। আবারও আমি গাইডলাইন ফলো করে এই যে হেয়ারটাকে কেটে দিলাম। তো এই রকমভাবে তোমরা গাইডলাইন ফলো করে হেয়ারটাকে কেটে নেবে। আর যখনই আমরা হেয়ারটাকে কাট করে নিচ্ছি ওটাই আমাদের কিন্তু গাইডলাইন তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। আবারও দেখো আমি যেটা কাটলাম ওখান থেকে কিছুটা হেয়ার আগে থেকে হাতে তুলে নিলাম, আর এবারে আবারও এখান থেকে একটা সেকশন বের করে নিলাম, আর সুন্দর করে খুব ভালো করে আগে কোম করে নিচ্ছি। একটু ভালো করে আগে কোম করে নেবে, তাহলে গাইডলাইনটা খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পারবে। তো দেখো কোম করে নেওয়ার পর আবারও একদম স্ট্রেট করে ধরে নিলাম, আর এই যে দেখো গাইডলাইনটা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আর তারপরে এটাকে কেটে দিলাম। তো এইভাবে আমি পুরো হেয়ারটাকে কাট করে নিচ্ছি। আমি ওই পারের হেয়ারকেও কিন্তু সেম যেরকম এই পারে কেটেছি ওইভাবেও কেটে ওই পারের হেয়ারটাকেও কিন্তু এইভাবেই কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমি আবারও এটা মিলিয়ে নিয়েছি, আর আবারও যেটা কেটেছি সেখান থেকে আরও কিছুটা হেয়ার বের করে নিয়েছি, আর লাস্ট সেকশনটা এবারে আমি কাটিং করে নেব। লাস্ট সেকশনটা কাটিং করে নিচ্ছি, আর সেম ওই পারের সেকশনটাকেও আমি এইভাবে কাট করে হেয়ার কাটিংটাকে কমপ্লিট করে নেব। আমার ওই পারের যে সেকশনটা বাকি আছে ওই ভিডিওটা আমি জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক আমি এইভাবেই পুরো হেয়ারটাকে কমপ্লিট করে নেব, আর তারপরে খুব ভালো করে হেয়ারটাকে ফুল ড্রাই করে নিয়ে একটুখানি সিরাম লাগিয়ে নিয়ে হেয়ারটাকে আমি সেট করে নিয়েছিলাম ব্লো ড্রায়ার দিয়ে। আমি আর কীভাবে সেট করেছি ব্লো ড্রায়ার দিয়ে সেটা আমি আর ভিডিও করিনি, যেহেতু খুব লং ভিডিও হয়ে যাবে সেই জন্য আর করা হয়নি। তো এই দেখো আমি ব্লো ড্রায়ার দিয়ে আমি সেট করেছি হেয়ারটাকে, আর এবারে তোমরা হেয়ারটা দেখে তোমরাই বলো যে কতটা ভলিউম লাগছে। ওর হেয়ারটা আগেও দেখেছো তোমরা যে কতটা পাতলা ছিল, আর হেয়ারটা কাটিং করার পর কত সুন্দর একটা ভলিউম এসছে আর কত সুন্দর লেয়ার্স পড়েছে। যদি আজকের ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।